এক সপ্তাহ আগে থেকেই স্পটার নিউজে আমরা বলছিলাম ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে 17ই আগস্ট মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ডার্বির দিন অফিসিয়াল হয়ে যাওয়ার পর পুরনো রেকর্ড ঘাঁটছিলাম, আর তখনই চোখে এলো একটি গুরুত্বপূর্ণ তথ্য। আজ থেকে 18 বছর আগে কলকাতা লিগের ম্যাচে 2007 সালের 17ই আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গল যুব ভারতীতে মুখোমুখি হয়েছিল। সেদিনও প্রায় 1,15,000 লোক ছিল, কারণ ইস্টবেঙ্গলের কোচ ছিলেন সুব্রত ভট্টাচার্য। ম্যাচের রেজাল্ট হয়েছিল 4-3, মোহনবাগান জিতেছিল। মোহনবাগান প্রথম অর্ধে 3 গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যালভিটো পরিবর্তন হিসেবে নেমেছিলেন। তাকে নামাতে বড় ভূমিকা নেন দেবব্রত সরকার, এবং অ্যালভিটো নেমে ছাড়খাড় করে দিয়েছিল মোহনবাগানকে। এই ম্যাচেই অমূল্য মণ্ডলকে মাঝমাঠে খেলিয়েছিলেন। আদতে ছিল অমূল্য স্টপার, কিন্তু অমূল্য দাঁড়াতে পারেনি সেদিনকে, তার কেরিয়ার শেষ হয়ে যায়। বাবলু ভট্টাচার্যের অমূল্য মণ্ডলকে মাঝমাঠে খেলানোটা ছিল ঐতিহাসিক ভুল। ট্র্যাজিক নায়ক সেদিনের অ্যালভিটো। এবার কি ইস্টবেঙ্গল প্রতিশোধ নেবে, নাকি মোহনবাগান রিপিট করবে 17ই আগস্ট যুব ভারতীতে যে রেকর্ড করে গেছে? 4-3 ম্যাচ 104 বছরের ডার্বির ইতিহাসে প্রথম 5-6টি ম্যাচের মধ্যে কিন্তু থাকবে। সেদিন ভেঙ্কটেশ 2টি গোল করেছিলেন, ব্যারেটোর গোল ছিল, এবং লালম পুজা একটি গোল করেন। দেখা যাক কে ট্র্যাজিক নায়ক হবেন রবিবারের ডার্বিতে। আমাদের সেদিকে নজর থাকবে। আর কেই বা হবেন নায়ক, ব্যারেটো এবং ভেঙ্কির মধ্যে। উল্লেখ্য, 2017 সালে কলকাতা লিগের ম্যাচে যেখানে মোহনবাগান 4-3 গোলে জিতেছিলেন, দলের কোচ ছিলেন ব্রাজিলের আলবার্তো পাহিরা, যিনি দাদু নামে পরিচিত ছিলেন সমর্থকদের মহলে।